শিশু শাহজালাল রাহিমাহুল্লাহর মাত্র ৩ মাস বয়সের সময় তার মা জননী দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত হন। এরপর তার লালন পালনের ভার সই পিতা মাহমুদ কুরাইশি গ্রহণ করেন। মাহমুদ কুরাইশি সৈয়দ বংশের পণ্যপানে একজন স্ত্রী পেয়ে খুবই সুখী হয়েছিলেন, কিন্তু তার স্ত্রীর মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়ে যান তিনি। পরবর্তীতে অন্য কোনো নারীকে গ্রহণ না করে বাকি জীবন সঙ্গীহীন অবস্থাতেই কাটিয়ে দেন। হজরত শাহজালাল রহিমুল্লাহর মা জননী মারা যাওয়ার পর পিতা মাহমুদ কুরাইশি খুব কষ্ট করে সংসার চালাতেন এবং শিশু শাহজালাল রহিমুল্লাহকে আদর যত্ন করে লালন পালন করতেন। অন্যদিকে বীর মাহমুদ কুরাইশি ইসলামের প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন এবং প্রত্যেকটি যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। অন্যদিকে তিনি ধন সম্পদেও ছিলেন প্রাচুর্যশীল, কিন্তু ধনী হলেও তিনি ধন সম্পদের উপর কখনো আসক্ত হননি। ইসলাম রক্ষার স্বার্থে যুদ্ধ করে তিনি তার জীবন কাটিয়ে দিয়েছেন। এদিকে আস্তে আস্তে শাহজালাল রহিমুল্লাহর জীবনে নেমে আসে শোকের তুফান। মা জননীর মৃত্যুর কিছুদিন পরে দেশের সীমান্তে যখন মুসলমানদের সঙ্গে বিধর্মীদের বিরাট যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধে তখন বীর যোদ্ধা মাহমুদ কুরাইশির কাছে সংবাদ চলে আসে। তিনি যখন যুদ্ধের সংবাদ পেলেন তখন তার মন চিন্তিত হয়ে পড়ল, না জানি যুদ্ধ থেকে আর ফিরে নাও আসতে পারি। অপরদিকে শিশু শাহজালালের কথাও ভাবতে লাগলেন যে আমি যদি এই যুদ্ধ থেকে ফিরে আসতে না পারি তাহলে মাতা পিতা হারা শিশু শাহজালালের অবস্থাটা কি হবে। অন্যদিকে যুদ্ধ যেতেও মন চায়। তখন তিনি উভয় সংকটে পড়ে গেলেন। সে যাই হোক, তিনি ইমানি শক্তিতে ছিলেন। শক্তিমান আল্লাহর উপর ছিল তার অগাধ বিশ্বাস। তাই তিনি শিশু শাহজালাল রহিমুল্লাহর প্রতিপালনের ভরসা একমাত্র সৃষ্টিকর্তা পালনকারী মহান আল্লাহর উপর রেখেই ধর্মযুদ্ধের ডাকে সাড়া দিয়ে দেশের সীমান্তে কাফিলের বিরুদ্ধে যুদ্ধ করতে ছুটে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে অনেক শত্রু তার হাতে নিহত হলো। যুদ্ধ করতে করতে এক সময় তিনি শত্রুর হাতে শাহাদাত বরণ করেন, ফলে আর তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন না। হজরত শাহজালাল রহিমুল্লাহর পিতা শহীদ হওয়ার পর তার মামা সৈয়দ কবির আহমেদ অসহায় ভাগ্নিটার লালন পালনের ভার গ্রহণ করে। হজরত শাহজালাল রহিমুল্লাহ তার মামার সংসারে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। সাথে সাথে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করলেন। শিশু শাহজালাল রহিমুল্লাহ তার শিশুকাল থেকেই কঠোর সাধনায় আল্লাহর নৈকট্য লাভের আশায় উদ্বুদ্ধ হয়েছিলেন। হজরত শাহজালাল রহিমুল্লাহ বাল্যকাল থেকে যেমন বিদ্যুৎসাহী ছিলেন তেমনি ছিলেন আবার দৃঢ় শক্তি সম্পূর্ণ। সেহেতু অল্প সময়ে বিভিন্ন শিক্ষায় তিনি পারদর্শী হয়েছিলেন। সৈয়দ আহমদ কবির তার ভাগ্নের শুধু পার্থিব শিক্ষা শিক্ষিত করলেন না, বরং পার্থিব শিক্ষাজত শরীয়তের সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত, সংযম, অনৈতিক শিক্ষার ভিতর দিক মারফেতের শিক্ষা লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। সে শিক্ষাও তার মামা তাকে দিয়েছেন। এজন্য তার মামা তাকে প্রথমে আরবি ভাষায় শিক্ষা দিয়েছিলেন। এক সময় আদরের ভাগনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফও সফর করেছিলেন। একদিন হজরত শাহজালাল রহিমুল্লাহ গভীর রাতে আল্লাহর আরাধনা করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আত্মাধিক জ্ঞান এবং সংযমতা অর্জন করছো, এসব তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানবজাতির কল্যাণের জন্য নিজেকে নিয়োগ করো। পাপাচার ধর্মান্ধ মানুষকে আহ্বান করে ইসলামের শোষিততার ছায়াতলে আশ্রয় দান করো। ইসলাম প্রায় অর্ধবিলীনের পথে, তাই সকল মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা পুনরায় উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। আর বসার সময় নেই। ইসলাম জগতের মহান আদর্শকে আবার পুরনো প্রতিষ্ঠিত করে তার দীপরশি নির্মগ্ন পাপীতাপীকে কুলুষিত আত্মা থেকে আলোকিত করে তুলো। ইসলাম আবার দুনিয়ার বুকে পুরনো জাগরক হোক, এটাই তো প্রতিপালকের পরম ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে প্রয়োজনীয় জ্ঞান দান করেছে। আর বিলম্ব করার সময় নেই। ধর্মপ্রচারের জন্য উদ্দীপ্ত হয়ে দায়িত্ব পালনের তৎপর হওয়া। যে স্থান ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারের কুআচরণের নিত্য ছিল, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। অতঃপর তার নিদ্রা ভেঙে গেল।
মনে পড়ল স্বপ্নে পাওয়ার প্রত্যাশাদের কথা। সাথে সাথে তিনি বিহিত হয়ে গেলেন, আবার আনন্দিত হলেন, কারণ যে বিষয়টা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছিলেন সে সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সেই জায়গাটি, কিন্তু মনোবল হারালেন না, বরং আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। তাহলে কি আল্লাহ তাআলা সেই মহান দায়িত্ব পালনের জন্যই আমাকে পাঠিয়েছেন এবং এই প্রত্যাদেশেও কি এই একই উদ্দেশ্য দিয়েছেন? আবার ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা এই প্রত্যাদেশ কি উপেক্ষা করা যায়? কখনোই না, আমাকে এই পূর্ণ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কিন্তু শত চিন্তা ভাবনার পরেও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। তাই তিনি পরের দিন ভোরে শিক্ষাগুরুর নিকট বিষয়টি জানালেন। তার গুরু সৈয়দ আহমদ কবির তার প্রিয় ভাগ্নের স্বপ্ন শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, এই মহান দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো। অতঃপর হযরত শাহজালাল রহিমউল্লাহ তার মামার অনুমতি পেয়ে দেশ ত্যাগের জন্য প্রস্তুত হলেন। পরের দিন ভোরে তার মামা সৈয়দ আহমদ কবির এক মুষ্টি মাটি ভাগ্নের হাতে দিয়ে বললেন, যাও বাবা, এখান থেকে পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে যেখানে রাত্রি যাপন করবে সেখানে মাটি পরীক্ষা করে দেখবে। মাটির সাথে যে স্থানের মাটির মিল হবে সেখানেই তুমি তোমার আস্তানা তৈরি করে বসবাস শুরু করবে এবং সেখানেই তোমাকে আল্লাহর কর্তব্য পালনে ব্যর্থ হতে হবে। দেশ ত্যাগের পূর্বে মামার এই আদেশ পেয়ে স্থান নির্বাচনের ব্যাপারে যে চিন্তা তার মনে দোল দিচ্ছিল সেই চিন্তা বিদরিত হয়ে গেল। এবার তিনি 12 জন শীর্ষ সহচরী নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। অজানা অচেনা পথ ধরে চলতে লাগলেন, কোনরূপ বাধা বিঘ্নির কথা অন্তর্স্থানে দিলেন না। আল্লাহর দেওয়া প্রত্যাশাদেশ পালনের জন্যই মানব সেবায় নিজেকে বিলীন করার উদ্দেশ্যে নতুন পথ ধরে চলতে লাগলেন। চলতে চলতে প্রতিমধ্যে দিল্লিতে কিছু সময় অবস্থান করছিলেন। তখন দিল্লির বাদশাহ ছিলেন আলাউদ্দিন খেলজি। দিল্লিতে তৎকালে একজন প্রত্যক্ষ আউলিয়া বাস করতেন, তার নাম ছিল হযরত নিজামউদ্দিন আউলিয়া। আর রহিমউল্লাহ তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। হযরত শাহজালাল রহিমউল্লাহ দিল্লিতে অবস্থানকালে তার নাম শুনে তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন। যে ইচ্ছা সেই কাজ। হযরত শাহজালাল রহিমউল্লাহ নিজামউদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করলেন। তিনি হযরত শাহজালাল রহিমউল্লাহকে শ্রদ্ধা অনুযায়ী মেহমানদারি করলেন এবং সেখানে রাত্রি যাপনের জন্য অনুরোধ করলেন। হযরত শাহজালাল রহিমউল্লাহ সেখানে রাত কাটালেন। রাত্রে হযরত নিজামউদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহিমউল্লাহকে তার অলিতদের ব্যাপারে পরীক্ষা করতে চাইলেন। তাই নিজামউদ্দিন আউলিয়া একটি কৌটায় কিছু আগুন এবং তুলাবরে কৌটার মুখ বন্ধ করে তার কাছে পাঠালেন। আত্মাধিক জ্ঞানের মহাসাধক হযরত শাহজালাল রহিমউল্লাহকে নিজামউদ্দিন আউলিয়া আগুন স্পর্শ করেনি। তা দেখে নিজামউদ্দিন আউলিয়া বুঝতে পারলেন হযরত শাহজালাল রহিমউল্লাহর ব্যাপারে এবং তার কাছে কান্না শুরু করে দিলেন এবং ক্ষমা চাইলেন। দয়াদ্রী চিত্রের মহামানব হযরত শাহজালাল রহিমউল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর পরের দিন হযরত শাহজালাল রহিমউল্লাহ সেখান থেকে বাংলাদেশের দিকে রওনা হলেন। তখন নিজামউদ্দিন আউলিয়া তাকে ধূসর বর্ণের একজোড়া কবুতর উপহার দিলেন। বলা বাহুল্য যে বর্তমানে সিলেটে যে 1000 জালালি কবুতর দেখা যায়, ইহাদের আদি কবুতর সেই উপহার দেওয়া কবুতর দুটি ছিল। এখনো সিলেটের দরগা শরীফে অসংখ্য কবুতর দেখা যায়। শুধু সিলেটে নয়, বরং সারা বাংলাদেশে এই কবুতর দুটির বংশধর বিস্তার লাভ করেছে। বাংলাদেশে কোনো সম্প্রদায়ের লোকে এই কবুতরের গোশত ভক্ষণ করে না এবং এই কবুতরের নামও হযরত শাহজালাল রহিমউল্লাহর নামানুসারে রাখা হয়, জালালি কবুতর। এদিকে হযরত শাহজালাল রহিমউল্লাহ সকল স্থানেই তার মামার দেওয়া মাটি সহচরবৃন্দের দ্বারা পরীক্ষা করলেন, কিন্তু এখন পর্যন্ত মিলাতে পারলেন না। তাই অগ্রযাত্রাও বন্ধ হলো না। তাই তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। চলতে চলতে তিনি বাংলাদেশে এসে পৌঁছে যান। এভাবেই হযরত শাহজালাল রহিমউল্লাহ সিলেটের সুরমা নদীর তীরে এসে উপস্থিত হন। এদিকে শাহজালাল বাহিনীর আগমন দেখে তখনকার অত্যাচারী রাজা গৌর গোবিন্দ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। তাই গোবিন্দ শত্রু বাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে দেয়, যাতে তারা সুরমা নদী পার হয়ে আসতে না পারেন। কিন্তু শাহজালাল রহিমউল্লাহ বিসমিল্লাহ বলে সকলকে নিয়ে যায়। জায়নামাজ বিছিয়ে অনায়াসে নদী পার হয়ে গেলেন।
ফলে রাজা গোবিন্দ আতঙ্কিত হয়ে তার রাজবাড়ি পরিত্যাগ করে আত্মগোপন করে। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। অতঃপর হজরত শাহজালাল রহিমুল্লাহ 3 দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথমে দখল নিলেন। অতঃপর হজরত শাহজালাল রহিমুল্লাহর আদেশে সিলেট শহরে সর্বপ্রথম সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার অজানা দিলেন। দিনের বেলায় হজরত শাহজালাল রহিমুল্লাহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম প্রচার করতেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ সুবিধা দেখে তাদের মঙ্গলের জন্য উন্নয়নমূলক কাজ করতেন। অবসর পেতেন শুধু একটি রাত্রে, তাও তিনি বিছানায় শুয়ে আরামে নিদ্রায় যাননি। সে অবসর সময়টুকু তিনি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতেন। তাই তো তিনি সকল প্রকার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিনি যখন ধর্মের ব্যাপারে আলোচনা করতেন তখন জনগণ বুঝে নিত তিনি একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং সুদক্ষ রাষ্ট্র পরিচালক। আবার যখন তিনি অর্থনীতির দিকে আলোকপাত করতেন তখন সকলের মনে হতো হজরত শাহজালাল রহিমুল্লাহ একজন অন্যতম অর্থনীতিবিদ, কারণ তার ঐকান্তিক ইচ্ছা ছিল ধর্মনীতির সাথে রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতির সমন্বয়ে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা। এভাবে ইসলাম প্রচার করতে করতে এক পর্যায়ে হজরত শাহজালাল রহিমুল্লাহ বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে আসছে। সেজন্য তিনি তার সকল শীর্ষ সাগরের ভক্তবৃন্দ সহ সকল মুসলিম অমুসলিমদেরকে ডেকে একত্র করে তাদের উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দান করলেন। তিনি তার ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সমাজ, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাকে জন্ম দেননি বা কারো থেকে জন্ম নেননি, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিপালন করেছেন। তিনি আমাদের একমাত্র উপাস্য। আল্লাহ তাআলা যখন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিলেন, সেভাবেই তো আমাদের জীবনযাপন করতে হবে। তোমরা মনে রাখো, মানুষ জাতি সকলের চেয়ে সম্মানিত, তাই কোনো মানুষকে ঘৃণার চোখে দেখবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে হিংসা করবে এবং মনে ব্যথা দেবে তার ইবাদত কবুল করা হবে না। একথা তোমরা স্মরণ রেখো যে পৃথিবীর সকল মানুষ পাপপূর্ণ বিজারিত, তাই কোনো মানুষকে পাপ বলে ডাকবে না। কারণ গভীর রাতে অন্ধকার যেমন আলোর পরে সে বিদরিত হতে পারে, তেমনি পাপী লোকেরাও পুণ্যবান লোকদের সংস্পর্শে এসে পুণ্যবান হতে পারেন। কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, মানুষে মানুষে বিবাদ ও ভেদাভেদ সৃষ্টি করবে না। ইসলামে অমার্জনীয় অপরাধ এগুলো। আর এসব মনে হলে নিজের জিহ্বা এবং সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় জিহ্বা এবং লজ্জাস্থান সংরক্ষণ করবে আমি তার বেহেশতের জামিন হব। অতএব বোঝা যায় যে মানুষ জীবন চলার পথে লজ্জা স্থান এবং জিহ্বা যেভাবে সংযত করতে হবে, নজর জীবনের উন্নতির শিখরে আরোহণ করা সম্ভব হবে না। কোনো গরিব দুঃখীদের সাথে কখনো কঠোর ব্যবহার করবে না, তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের সাহায্যের জন্য নিজেকে আত্মনিয়োগ করবে। প্রতিবেশী অনাহারে অনিদ্রায় আর তুমি পেট ভরে খাবে, এটা ইসলামে গর্হিত কাজ, এটা ইসলামে ঘৃণিত কাজ। কখনো ইসলামে অপছন্দীয় কোনো কাজ করো না। সবসময় গরিবদের প্রতি খেয়াল রাখবে, তাকে বড় মনে করে তা থেকে বিরত থাকবে। পক্ষান্তরে পাপ ছোট হলেও তাকে বড় মনে করে তা আঁকড়িয়ে ধরবে। হাসরের ময়দানে তোমরা দেখবে সামান্য পাপের কারণে মানুষ দোজখে যাবে, আবার সামান্য সওয়াবের কারণে মানুষ বেহেশতে যাবে। অতএব খবরদার, পাপের কাজ করা তো দূরের কথা, পাপের পথেও পা ফেলবে না। তখন উপস্থিত জনগণ হজরত শাহজালালের বাণী শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন যে হজরত শাহজালাল রহিমুল্লাহ শীঘ্রই আমাদের থেকে চিরবিদায় নেবেন। ফলে জনগণ শোকের সাগরে ভাসতে শুরু করলো। সে যাই হোক, পরিশেষে সকলকে নিয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি চলে যাচ্ছি, তুমি আমার ব্যক্তিবিন্দুকে তাদের সৎপথে চলার তৌফিক দান করো। অতঃপর বিদায়ী সবাই ভেঙে গেল। আস্তে আস্তে হজরত শাহজালাল রহিমুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। তিনি তার কামরায় ঢুকে যেন নির্মগ্ন হলেন। অনেকে তার কামরায় ঢুকতে চাইল, হুজুর তাদেরকে নিষেধ করলেন। ফলে কেউ তার কাছে গেলেন না। লোকেরা দেখতে লাগলো হুজুর তার হাত তুলে কি যেন বলছেন, আর চক্ষু থেকে পানি বয়ে বক্ষদেশে জমিনে পড়ছে। তিনি এমন মহাপুরুষ ছিলেন যে মৃত্যুর সময় নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য কাঁদেননি,
হে প্রভু, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা এ ব্যাপারে আমি নিজেই সন্দিহান। হে প্রভু, তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে পরকালে যেন তোমার প্রেম লাভ করতে পারি, সেই তৌফিকটুকু দান করো। অতঃপর তার শরীরের অবস্থা দেখে সবাই তার নিকটবর্তী হলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত শাহজালাল রহিমউল্লাহর কাছে আগমন করলেন। ফলে তিনি আরো বিষণ্ণ বদনে সকলের দূরে যেতে বললেন। আবার সবাই বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর সকলে শুনতে পেল হযরত শাহজালাল রহিমউল্লাহ তার কণ্ঠে কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাত পাঠ করছেন। সকলেই এই দুঃখময় ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু কেউ তার কামরায় ঢুকলো না। সকলে সেখানে দাঁড়িয়ে রইল। অতঃপর দেখা গেল অনেক সময় ধরে কোনো ধরনের টু শব্দ নেই। এবার একজন ঢুকে দেখলো হুজুর আর দুনিয়াতে নেই।